বিদ্যুৎ ভোগান্তি সারা রাজ্যের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কোথাও ভোল্টেজ কম, আবার কোথাও তথাকথিত পাওয়ার কাট মানুষকে নাজেহাল করছে, যার কারণে সংশ্লিষ্ট দপ্তরের অভিভাবকের যোগ্যতা নিয়েও পর্যন্ত সামাজিক মাধ্যমে ঝড় তুলছেন আমজনতা। কারণ রাজ্যের বিদ্যুৎ নিগমের উপর আর ভরসা রাখতে পারছে না মানুষ। লাগাম ছাড়াভাবে পরিষেবার অবনতি ঘটছে। জানা যায়, গত ৩ মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভোল্টেজের সমস্যার সৃষ্টি হয়ে আসছে। এতে করে বিভিন্ন বাড়িঘরে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। বারবার বিদ্যুৎ নিগমে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গণকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে। এতে করে আটকে পড়ে রাস্তার দুদিকে যানবাহন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা। সকাল 10টা থেকে কাজ শুরু হবে। এই আশ্বাসের পর এলাকায় দীর্ঘ 1.5 ঘণ্টার পর অবরোধ মুক্ত করে এলাকাবাসী। 4 মাস ধরে আপ ডাউন করে জিনিসপত্র সব নষ্ট হয়েছে, ফ্রিজ, তারপরে মোটর, তারপরে ফ্যান, তারপরে মোটর গেছে। আমরা কারেন্ট না দিই আমরা কারেন্ট না দিই মানুষ যাবে দূরতা একটা রুগী লিয়ে দেখলে টমটম হতো না, একটা মানুষ লিয়ে যেমন জানা আমরা আইটেম কেমনে রুগী লিয়া। তারপরে 4টা মাস ধরে কারেন্ট আমরা কারেন্ট পাই না এই গরমের মধ্যে। তবে গোটা রাজ্যে এই সমস্যা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ নিগমের অভিভাবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন, এখন আর রাজ্যে লোডশেডিং হয় না, যা করা হয় সেটা হলো পাওয়ার কাট। কিন্তু এই পাওয়ার কাট হওয়ার পেছনে মূলত কারণ হলো মানুষের বাড়িঘরে কতটা বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার হিসাব দেওয়া হচ্ছে না। এর জন্য আগরতলা শহরে আবার হুলিয়া জারি করছে। অতিরিক্ত বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করলে প্রত্যেক ভোক্তাকে স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে অবগত করতে হবে, না হলে বড়সড় জরিমানা করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, নির্দেশিকা জারি হওয়ার 1 মাস অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত বিদ্যুৎ নিগম অভিযানের নামতে হিম্মত দেখাচ্ছে না। আর এদিকে মানুষ তাড়াহুড়া করে নির্দিষ্ট সময়সীমা 10 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে 2000 টাকা থেকে প্রায় 10 থেকে 12,000 টাকা পর্যন্ত দিয়ে বাড়ি ঘরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে লোড বৃদ্ধি করাচ্ছে। জনগণের আরও বক্তব্য, লোড অবশ্যই বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মান্নাদের আমলের যন্ত্রাংশ এবং ট্রান্সফরমারের পাওয়ার পরিবর্তন হয়নি, যার কারণে বলা যায় মোটা অঙ্ক সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হলেও পরিষেবার মান উন্নত হয়নি বিদ্যুৎ নিগমের। আগরতলা শহরের গত 2 দিনের দেখা গেছে বিদ্যুতের লোডশেডিং। ভাবসা গরমের মধ্যেও দুপুর থেকে সারা রাত 2 থেকে 3 মিনিট পর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের দায়িত্ব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, ঘণ্টার পর ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চললেও আগাম ঘোষণা পর্যন্ত দেওয়া হচ্ছে না মানুষকে। স্মার্ট সিটিতে 24 ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা থাকার কথা থাকলেও নিম্ন পরিষেবা পর্যন্ত দিতে পারছে না স্মার্ট সিটিবাসীকে নিগম কর্তৃপক্ষ। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অস্বাভাবিক গরমে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। সব মিলে বলা যায়, দৈনন্দিন কাজকর্মের উপর আঘাত নামিয়ে আনছে রাজ্যের বিদ্যুৎ অবস্থা। আর আগরতলা শহরে যদি এই ধরনের পরিষেবা মানুষ পায়, তাহলে রাজ্যের গ্রামীণ এলাকায় কি অবস্থা সেটা আর বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বলা চলে, মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা, যা বর্ণনা অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। শান্তন টিভি।